হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা 59-এর এই অঙ্কগুলো সমাধান করে দিব। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে আপু আমরা এই ভাগ অঙ্কগুলো পারছি না, তাই তোমাদের কথাই রাখছি। তাহলে চলো শুরু করা যাক। এখানে দেখো ভাগ করি। ফার্স্ট 1 নাম্বার অঙ্কটা, প্রথমে 711 ভাগ 23। এখানে আমাদের ভাজ্য হচ্ছে 711 আর ভাজক হচ্ছে 23। তো 23টা আমরা প্রথমে লিখব। 23 লিখার পরে এইভাবে দিব, এইভাবে দিয়ে ভিতরে 711 লিখব। লেখার পরে এখন আমরা 23-এর নামটা পারি না, আমরা কি করতে পারি? এখান থেকে একটা সংখ্যা নিব, এখান থেকে একটা সংখ্যা নিব। 2 7-এর মাঝখানে কয়বার যায় আমরা চেক করি। 2 7-এর মাঝখানে আমরা 2-এর নামটা তো পারি, তাই 2-এর নামটাটা পড়ে 7-এর এখানে চেক করব। আমরা জানি 3 দুগুণে 6 হয়, মানে 2 7-এর মাঝখানে 3 বার যায়, 3 দুগুণে 6 হয়। তো এখন আমরা লিখব না 3 বারে যে যায়, আমরা 23টা আবার এখানে লিখব। লিখে 3 দ্বিগুণ করে দেখব, কারণ 3 দুগুণে 6 হয়। ওই 23 লিখে 3 দিয়ে গুণ করে যেটা পাবো সেটাই আমরা এখানে লিখব। 3 তিরিকে 9, 3 দুগুণে 6, তার মানে 23 দিয়ে 3কে গুণ করে আমরা 69 পেয়েছি, এটাই আমরা এখানে লিখব। তো আমরা 3 বারে উপরে লিখব, 3 বারে 69 পেয়েছি। এবার আমরা কি করব? বিয়োগ করব। তাহলে 11 ধরে এটাকে 9 বিয়োগ করলে হয় 2, উপর থেকে 1 নেমে আসলে হয় 21, আর হাতের একটা এখানে দিলে 7 7 বিয়োগ গেলে 0, বাম পাশে 0 লেখে না। এবার 23 দিয়ে 21কে আমরা ভাগ করব। 23 21-এর মাঝখানে কয়বার যায়? 23 21-এর মাঝখানে 0 বার যায়। 0 বারে 23-এ 0 0, একবার দিলেও বেশি হয়ে যাবে, তাই 23-এ 0 0। এবার 21 আর 0 বিয়োগ করলে হয় 21। তাহলে ভাগফল হচ্ছে 30 আর ভাগশেষ হচ্ছে 21। আমি কিন্তু অনলাইনে পড়াই, তোমরা যারা যারা চাও আমার কাছে কিন্তু অনলাইনে সরাসরি পড়তে পারবে। এরপরে আমরা 2 নাম্বার অঙ্কটাতে আসি। 2 নাম্বার অঙ্কটাতে প্রথমে আমরা 18 লিখব। লিখে এইভাবে দিয়ে ভিতরে লিখব 731। তো 2 নাম্বার অঙ্কটা, এখানে 18 আছে, এখানে 731 আছে। আমরা 18 দিয়ে 731কে ভাগ করব। এখন তোমরা বলতে পারো যে আপু 18-র নামটা পারি না, আমরা কি করব? এখন যখন আমাদের এখানে 1 থাকবে তখন আমরা এই 1-এর নামটা পড়ব না। আগে আমরা এখানে একটা সংখ্যা আর এখানে একটা সংখ্যা নিয়ে আমরা ভাগ করতাম, আর যখন এখানে 1 থাকবে তখন 1-এর নামটা পড়লেও কিন্তু মিলাতে পারবো না। তাই আমরা পুরো 18-র নামটা পড়ে তারপর এখানে মিলাবো। এখন বলতে পারো যে 18-র নামটা আমরা পারি না, আমরা কি করব? তো আমরা চেক করতে পারি 18-র নামটা। এই আমরা 18 দিয়ে 4কে গুণ করে দেখতে পারি কত হয়। তোমরা 2 3 4 সবগুলোই গুণ করবে, আমি 4 দিয়ে গুণ করে দেখতেছি কত হয়। 4 8 32-এর 2, হাতে 3, 4 1-কে 4 আর হাতে 3 সহ 7। তাহলে 4 18 কত হয়? 72। 73 থেকে কম হয় তো আমরা নিতে পারবো। তো 4টা আমরা 1 ঘর 2 ঘর উপরে লিখব, কারণ আমরা 72 একটা সংখ্যা, 2টা সংখ্যা, তাই 4টা আমরা 1 ঘর 2 ঘর উপরে 4টা বসাবো। 4 18 72 হবে। এবার বিয়োগ করব। 3 থেকে 2 বিয়োগ করলে হয় 1, উপর থেকে 1 নামলে হয় 11। 18 11-র মাঝখানে কয়বার যায়? 18 11-র মাঝখানে একবার দিলেও বেশি হয়ে যাবে, আমরা বেশি কোনো মতে নিতে পারবো না, তাই আমরা 18 দিয়ে 0কে ভাগ করব। 18 0 0, 18 0 0 বার নিব। 11 আর 0 বিয়োগ করলে হয় 11। যখন আমাদের এই যে এখানে বড় সংখ্যা 18 আছে আর এখানে আমাদের ছোট সংখ্যা পেয়েছি, তো আমরা 18 দিয়ে যদি এইটাকে একবারও নিই 11 থেকে 18 বেশি হয়ে যায়, আমরা বেশি নিব না, তাই 18 0 0 নিয়ে আমরা বিয়োগ করলাম। তো ভাগফল কত বলবো? 40 আর ভাগশেষ 11। এরপরে 3 নাম্বার অঙ্কটাতে আসি। প্রথমে আমরা এখানে 25 লিখব। 25টা লিখে এইভাবে দিয়ে ভিতরে বড় সংখ্যাটা লিখব 763। এরপরে আমরা এখানে
থেকে একটা সংখ্যা নিব, এখান থেকে একটা সংখ্যা নিব। এখানে আছে 2, এখানে আছে 7, এখানে 25, এখানে 763। তো আমরা এখান থেকে একটা সংখ্যা নিব, এখান থেকে একটা সংখ্যা নিয়ে ভাগ করব। তাহলে এখানে 2 আছে, 2 7-এর মাঝখানে কয়বার যায় সেটা আমরা চেক করব। 2 7-এর মাঝখানে 3 বার যায়, 3 দুগুণে 6। তো আমরা 3টা এখন লিখব না, আমরা 25 দিয়ে 3কে গুণ করে যেটা পাবো সেটাই তখন লিখব। তো আমরা 25 দিয়ে 3কে গুণ করে দেখি কত পাই। 3 5 15, 5 হাতে 1, 3 দুগুণে 6, হাতে 1 সহ 7, মানে 3 25 75 হয়। তাই আমরা 3 বারে 75 লিখব। 6 থেকে 5 বিয়োগ করলে হয় 1, উপর থেকে আসে 3, 13। 25 13-র মাঝখানে একবার নিলেও 25 থেকে 25 13 থেকে বেশি হয়ে যায়, তাই নিতে পারবো না। তো আমরা 25 13-র মাঝখানে 0 বার নেব। যখন আমাদের এরকম বেশি হয়ে যাবে তখন আমরা 0 বার নেব। 25-এ 0 0, 13 আর 0 বিয়োগ করলে হয় 13। এবার আমরা 4 নম্বর অঙ্কটাতে আসি। এই যে এখানে প্রথমে আমরা 27টা তুলব। তো 27 লিখে এইভাবে করে ভিতরে 810টা আমরা লিখব। এখন দেখো এখান থেকে 27-এর নামটা আমরা পারি না, তাই এখান থেকে 2 একটা সংখ্যা নিব, এখান থেকে 8 একটা সংখ্যা নিব। 2 8-এর মাঝখানে কয়বার যায় আমরা জানি, 2 8-এর মাঝখানে 4 বার যায়, 4 দুগুণে 8। তো 4টা এখন লিখব না, আমরা 27কে 4 দিয়ে গুণ করব। 27কে 4 দিয়ে গুণ করে যেটা পাবো সেটাই আমরা এইখানে লিখব। 4 7 28-এর 8, হাতে 2, 4 দুগুণে 8, হাতে 2 সহ 10। তাহলে এখানে 108 আমাদের বেশি হয়ে যাচ্ছে। 4 27, এখানে আমরা 81 বারে নিব। তো আমরা এখন কি করা যায়, 27 দিয়ে 4 নিলে 81 থেকে বেশি হয়ে যাচ্ছে। এখন আমরা কি করতে পারি, এই 27 দিয়ে 3কে পরীক্ষা করতে পারি। 27 দিয়ে 3কে পরীক্ষা করে দেখি কত হয়। তো 27 গুণ 3 বারে আমরা পরীক্ষা করে দেখি কত হয়। যখন আমাদের এরকম বেশি হয়ে যাবে তখন আমরা কম বারে পরীক্ষা করব। 3 7 21-এর 1, হাতে 2, 3 দুগুণে 6, আর হাতে 2 সহ 7 8। তাহলে 3 27 আমরা কত পেয়েছি, 81। এটাই আমরা লিখব, 3 বারে 81। যখন আমাদের বেশি পার হয়ে যাবে, এই 108 বেশি পার হয়ে গেছে, তখন আমরা 3 বারে পরীক্ষা করব। 3 বারে আমাদের 81। তো 81 বিয়োগ করলে কত হয়, 0 0। এবার উপর থেকে কে আসছে, উপর থেকে আসে 0, 0টা নামবে। এখন দেখো এখানে 0 নামলো। 27 0-এর মাঝখানে কয়বার যায়, 27 0-এর মাঝখানে 0 বার যায়। 27-এ 0 0 0 0 বিয়োগ করলে হয় 0। তাহলে ভাগফল 30, ভাগশেষ 0, 4 নাম্বার অঙ্কটাতে। এরপরের অঙ্কগুলোতে যাই। এবার 5 নাম্বার অঙ্কটাতে আসি। এখানে আছে 17 আর ভিতরে দিব 1576। এখন দেখো এখানে যখন 1 থাকবে তখন আমরা এটার নামটা পড়ব না, তখন আমরা পুরোটার নামটা পড়ব। এখন এখানে 1 আছে, 1-এর নামটা পড়ে মিলালে কিন্তু আমরা মিলাতে পারবো না। তাই আমরা এখন কি করব, এই 17 পুরাটার নামটা পড়ব। এখন 17-র পুরাটার নামটা আমরা পারি না, এখন আমরা কি করব, 17 লিখব। 17 লিখে গুণ চিহ্ন দিব। আমরা 17 দিয়ে কয়বার গুণ করব, একটা আন্দাজ করে গুণ করব। 17 দিয়ে আমরা 9কে গুণ করি, দেখি। তোমরা 5 6 7 8 এরকম করে একটা বড় সংখ্যা গুণ করে দেখবে, যেহেতু 17 একটা ছোট সংখ্যা। এখানে আমরা 9কে গুণ করি, দেখি কত হয়। 7 নং 63, 3 হাতে 6, 9 একে 9, আর হাতে 6 সহ 15। তাহলে এখানে আমাদের আছে 157, এখানে পেলাম 153, তার মানে 153 নেওয়া যায়। তো 9 বারে 9টা আমরা উপরে লিখব, 1 ঘর 2 ঘর 3 ঘর উপরে 9 লিখব, কারণ 153 3টা সংখ্যা। তো 153 লিখে
7-এর থেকে 3 বিয়োগ দিলে যেটা হয় সেটা লিখব। 7-এর থেকে 3 বিয়োগ করলে হয় 4, উপর থেকে নামলো 6, তারপরে এখানে 5 বিয়োগ করলে 0, 1 বিয়োগ করলে 0। তো এখানে 46 পেলাম। 17 46-এর মাঝখানে কয়বার যায়? এখন 17 দিয়ে আমরা কতকে গুণ করে দেখব? আমরা 2কে গুণ করে দেখি কত পাই। 17 দুগুণে 7 দুগুণে 14, 4, 2 একে 2, হাতে 1 সহ 3, 34। 17 দুগুণে কত হয়? 17 দুগুণে 34 হয়। এখানে আছে 46। 3 17 বেশি হয়ে যাবে, তাই 3 17 গুণ করলাম না। 17 দুগুণে কত হয়? 17 দুগুণে হয় 34। এবার আমরা বিয়োগ করব। 6 থেকে 4 বিয়োগ করলে হয় 2, আর 4-এর থেকে 3 বিয়োগ গেলে হয় 1। তাহলে ভাগফল 92 আর ভাগশেষ 12। এটাই হচ্ছে আমাদের আনসার। 6 নম্বর অঙ্কটায় 14 প্রথমে লিখব, তারপরে ভিতরে 3 0 3 8 লিখব। তো লেখার পরে এখন দেখো এখানে 1 থাকলে তখন আমরা এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা এভাবে নিব না, এখানে পুরো সংখ্যাটা দিয়ে একটা সংখ্যা গুণ করে তারপরে বসাবো। 14 আমরা নিলাম, এখানে লিখলাম। 14 দুগুণে কত হয় চেক করে দেখি আমরা। 4 দুগুণে 8, 2 একে 2, 14 দুগুণে হয় 28। তো 14 দুগুণে আমরা 28 লিখব। 0 থেকে 8, 10 থেকে 8 বিয়োগ করলে হয় 2, হাতের একটা এখানে দিলে 3 থেকে 3 বিয়োগ যায় না, 0, উপর থেকে 3। হ্যাঁ, এখন দেখো এখানে 23 হয়েছে। 14 23-এর মাঝখানে কয়বার যায়? আমরা 14 একে 14 একবারে নিব, যাতে বেশি না হয়। সবসময় কমটা নিব। 14 একে 14, আর মিলে গেলে তখন সমানটাই নিব। এবার 3 থেকে 4 বিয়োগ যায় না, এটাকে 13 ধরবো। 13 থেকে 4 বিয়োগ করব। 13 থেকে 4 বিয়োগ করলে হয় 9। হাতের একটা এখানে দিলে 2 থেকে 2 বিয়োগ করলে 0, বাম পাশে লেখে না। উপর থেকে কে নামে নাই এখনো? উপর থেকে 8 নামে নাই, 8 লিখব। এখন হলো 98। এখন 14 দিয়ে কতকে গুণ করলে আমরা 98 পাই? 14 দিয়ে আমরা টেস্ট করে দেখব। 14 দিয়ে আমরা যদি এখন 7কে গুণ করে দেখি। 4 7 28-এর 8, হাতে 2, 7 একে 7, হাতে 2 সহ 9। তার মানে 7 14 98। 98 বিয়োগ করলে হয় 0। তাহলে ভাগফল 217 আর ভাগশেষ 0। এভাবে আমরা 6 নম্বর অঙ্কটা কমপ্লিট করলাম। এরপরে আমরা 7 নম্বর অঙ্কটাতে কমপ্লিট করব। 48 লিখি। তারপরে দেখো এখানে 4 আছে। 4 7-এর মাঝখানে কয়বার যায়? তো আমরা চেক করতে পারবো। 4 7-এর মাঝখানে 4 একে 4 একবার যায়। তো আমরা 48 দিয়ে 1কে গুণ করলে হয় 48 একে 48। 8 8 8 বিয়োগ করলে হয় 0, 7 থেকে 4 বিয়োগ করলে হয় 3। উপর থেকে এখন 48 30-এর মাঝখানে যাচ্ছে না, উপর থেকে একটা সংখ্যা নামালাম, 302 হলো। 48 দিয়ে 302কে কতবার যায় এটা আমরা চেক করব। আমরা এখন 4 দিয়ে এই 30কে ভাগ করার চেষ্টা করব। 4 30-এর মাঝখানে কয়বার যায় এটা মনে মনে চেক করব। 4 7 28, 7 বারে 28 হয়। এবার 48 দিয়ে আমরা 7কে গুণ করব। 48 গুণ 7 দেখি কত হয়। 7 8 56, 6, হাতে 5, 4 7 28 আর 5-এ আর হাতে 5 সহ 336। 302 থেকে বেশি হয়ে যায়, তাহলে এটা কোনো মতেই নেওয়া যাবে না। 7 বারে চেক করে আমরা 336 বেশি পেয়েছি, আমরা নিব না। তাই এখন আমরা 48 দিয়ে 6 বারে চেক করে দেখব। আমাদের কমটা নিতে হবে অথবা সমান নিতে হবে, পার হয়ে গেলে নিতে পারবো না। 302 থেকে 336 পার হয়ে গেছে, তাই নিব না। আমরা এখন 48 দিয়ে 6কে গুণ করব। 48 গুণ 6, 6 8 48-এর 8, হাতে 4, 4 6 24, 25 26 27 28,
288 এটা নিই কতবারে 6 বারে 288। এবার 2 থেকে 8 12 থেকে 8 গেলে হয় 4, হাতের একটা এখানে দিয়ে দিলে 9, 10 থেকে 9 গেলে হয় 1, হাতের একটা এখানে দিয়ে দিলে 3 থেকে 3 বিয়োগ যায় না 14, উপর থেকে এখনো কে নামে নাই, উপর থেকে এখনো 2 নামে নাই, সরি উপর থেকে এখনো 4 নামে নাই, 4 নামালে হয় 144। 48 দিয়ে আমরা 144কে ভাগ করব। এখন আমরা 48-এর নামতে পারি না, 4 14-র মাঝখানে কয়বার যায় দেখব, 3 4 12 হয়, 4 14-র মাঝখানে 3 বার যায়, তার মানে 48 দিয়ে 3কে আমরা গুণ করে দেখব। 48 গুণ 3, 3 8 24, 4 হাতে 2, 3 4 12, হাতে 2 সহ 13 14, তার মানে 3 বারে আমাদের 144 মিলে গেছে। 144 বিয়োগ করলে হয় 0। আমি এগুলো একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে। আর তোমরা যদি এরকম অঙ্ক পেতে চাও তো তোমরা আমাকে লাইক দিবে, লাইক দিলে বুঝবো যে তোমরা পছন্দ করো, তখন আরও বেশি বানাবো, আর লাইক না দিলে বুঝবো যে তোমরা পছন্দ করো না, তখন আর বানাবো না। তো 8 নাম্বারটাতে আসি। 8 নাম্বার অঙ্কটা করব। তো প্রথমে 32 লিখি, তারপরে ভিতরে 5 8 7 6, 32 দিই আমরা একবারই নিই, 32 একে 32, 8 থেকে 2 গেলে 6, 5 থেকে 3 বিয়োগ গেলে হয় 2, 8 থেকে 2 বিয়োগ গেলে হয় 6, 26। এখন উপর থেকে 7 নামলে হয় 267। 32 267-র মাঝখানে কয়বার যায় এটা আমাদের চেক করতে হবে। আগে চেক করব 3 26-এর মাঝখানে কয়বার যায়, 32-এর নামটা তো পারি না, 3 26-এর মাঝখানে কয়বার যায় তো সেটা আমরা চেক করব, তোমরা তো এরকম পারবে না। তো 3 26-এর মাঝখানে যায়, 3 8 24, তো 32 গুণ 8, 8 দুগুণে 16, 6 হাতে 1, 3 8 24, হাতে 125, 256, 8 বারে 256 হয়, বিয়োগ করব, 7 থেকে 6 বিয়োগ করলে হয় 1, 6 থেকে 5 বিয়োগ করলে হয় 1, তারপর 2 2 বিয়োগ করলে হয় 0, উপর থেকে 6 নামলে হয় 116। 32 116-র মাঝখানে কয়বার যায় এটা আমরা চেক করব। তো 3 11-র মাঝখানে কয়বার যায়, 3 3-কে 9, তো আমরা 32 দিয়ে 3কে গুণ করি, 32 গুণ 3, 3 2 6, 3 3-কে 9, 3 বারে 96 হয়, 3 বারে 96 লিখব, 6 6 বিয়োগ করলে হয় 0, তারপরে এখানে 1 থেকে 9 বিয়োগ যায় না, 11 ধরে 9 বিয়োগ করলে হয় 2 20। তাহলে ভাগফল 183, ভাগশেষ 20, এটাই হচ্ছে আনসার। এইভাবে আমি তোমাদের ভাগ অঙ্কগুলো সমাধান করে দিলাম ভেঙে ভেঙে। তোমরা যদি লাইক করো তাহলেই বুঝবো যে তোমরা আমার ভিডিও পছন্দ করছো, তখন আরও বেশি বেশি বানাবো ভিডিও। আর লাইক না দিলে তখন আমি আর ভিডিও বানাবো না। তাই কি করতে হবে, বেশি বেশি লাইক করতে হবে। আজকের মতো এখানে শেষ করছি। তোমরা চাইলে অনলাইনে পড়তে পারো। সবাইকে আল্লাহ হাফেজ।